আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি কোনো দলীয় পতাকা নিয়ে নয়, আমি আজ দাঁড়িয়েছি একজন ক্ষুব্ধ নাগরিক হিসেবে, একজন প্রশ্নবিদ্ধ ভারতবাসী হিসেবে। আজ প্রশ্ন করতে এসেছি, উড়িষ্যায় একজন যুবককে যেভাবে নির্মমভাবে হত্যা করা হলো, সে কি মানুষ ছিল না? তার মায়ের বুক ফাঁকা হলো না? সে যদি মুর্শিদাবাদের ছেলে হয়, সে যদি বাংলায় কথা বলে, আর সে যদি মুসলিম হয়, তাহলে কি তার প্রাণের দাম কমে যায়? আজ এই দেশ কোথায় দাঁড়িয়ে আছে? বন্ধুরা, যে দেশে প্রতিদিন সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে, যেখানে পরিচয়ের কারণে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, সেখানে সরকার নীরব। ডবল ইঞ্জিন সরকার, কিন্তু মানবতার ইঞ্জিন বন্ধ। আজ আমি প্রশ্ন করি, রাষ্ট্রের মন্ত্রী কোথায়? রাজ্যের দায়িত্বশীলরা কোথায়? আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কার? নাকি শুধু নির্বাচনের সময় দায়িত্ব মনে পড়ে? আর মিডিয়া, বিশেষ করে কিছু চ্যানেল যারা সারাদিন বাংলাদেশ পাকিস্তান বলে চিৎকার করে, আজ তারা কোথায়? রিপাবলিক বাংলা, আজ তোমাদের গলা বসে গেছে নাকি? আজ তোমাদের স্টুডিওর আলো নিভে গেছে? যখন বাংলাভাষী মুসলমান মারা যায়, তখন কি টিআরপি কমে যায়? তখন কি দেশপ্রেম ঘুমিয়ে পড়ে? এই মিডিয়ার একাংশ আজ সংবাদ নয়, রাজনীতির দালাল। তারা আগুন লাগায়, কিন্তু আগুনে পুড়লে ক্যামেরা সরিয়ে নেয়। ভাই ও বোনেরা, এই দেশ কি শুধু একটি ধর্মের? এই দেশ কি শুধু একটি ভাষার? এই দেশ গান্ধীজির, আম্বেদকরের, নজরুলের, রবীন্দ্রনাথের। এই দেশ সংবিধানের, যেখানে লেখা আছে ধর্মের ভিত্তিতে বৈষম্য হবে না, ভাষার ভিত্তিতে ঘৃণা হবে না, নাগরিকের জীবন রক্ষা হবে। কিন্তু আজ সংবিধান বইয়ে আছে আর রাস্তায় আছে লাঠি। আজ যে পরিবার তাদের ছেলেকে হারিয়েছে, তাদের কে দেখবে? মন্ত্রী, না মিডিয়া, না সরকার, না তাদের পাশে দাঁড়াবে সাধারণ মানুষ? আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষ মারার লাইসেন্স দেওয়ার জন্য নয়। আজ যারা চুপ আছে, মনে রাখবেন, আগামীকাল সেই চুপ থাকার মূল্য আপনাকেও দিতে হতে পারে। আজ মুসলমান, কাল দলিত, পরশু আদিবাসী, তারপর কার পালা? এই বিভাজনের রাজনীতি দেশকে দুর্বল করছে। ভোটের জন্য লাশ ব্যবহার করা হচ্ছে। এটাই কি নতুন ভারত? আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা অন্যায়ের বিরুদ্ধে, আমরা হত্যার বিরুদ্ধে, আমরা ঘৃণার রাজনীতির বিরুদ্ধে, কিন্তু আমরা শান্তির পক্ষে, আইনের পক্ষে, সংবিধানের পক্ষে। আমরা চাই দোষীদের অবিলম্বে গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত, নিহত পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ, মিডিয়ার জবাবদিহি আর সরকারের জবাব। এই দেশ কাউকে বেছে মারার জন্য স্বাধীন হয়নি। এই দেশ স্বাধীন হয়েছে সমান অধিকারের জন্য। শেষে আমি শুধু এটুকু বলবো, যতদিন অন্যায় হবে ততদিন প্রশ্ন উঠবে, যতদিন ঘৃণা ছড়ানো হবে ততদিন প্রতিবাদ হবে। আমরা চুপ থাকবো না, আমরা ভয় পাবো না, আমরা সংবিধান বাঁচাবো। জয় হোক মানুষের, জয় হোক ন্যায়ের, জয় হোক ভারতের, জয় হোক সংবিধানের। ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।